আজকে আমরা ক্যামব্রিজ 15 টেস্ট 1টা নিয়েছি। তো আমাদের ভিডিওর অবজেক্টিভটা আমরা দেখি আমরা কী লার্ন করব। তো ফার্স্ট হচ্ছে আমাদের প্যাসেজটা দেওয়া থাকবে। তো প্যাসেজের মধ্যে আমরা একটা কাজ করছি, আমাদের মেইন আইডিয়াটা অ্যাড করে দিছি। যখন আমরা প্যাসেজটা পড়বো বা আপনারা পড়বেন তখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা পাবেন। এরপরে আমরা যাই, এরপর আমরা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিয়েছি এখানে। এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো। ফার্স্ট কোয়েশ্চেনগুলো কি আমাদের নোট কমপ্লিশন। এখন এই যে কোয়েশ্চেনটা এটা কীভাবে সলভ করব সেটার জন্য আমাদের একটা সলভ স্ট্র্যাটেজিসও দেওয়া আছে এখানে। এটার জন্য কীভাবে কী করব। লাস্ট বাট নট লিস্ট আমাদের যে ইম্পর্টেন্ট ভোকাবুলারিটা আছে সেগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিয়েছি। যখন হচ্ছে আমরা কোনো একটা কিছু বুঝতে পারবো না তখন আমরা এখানে চলে আসবো, যেন এটা হচ্ছে আমাদের কী করে হেল্প করে অর্থটা বুঝতে। তো এইবার হচ্ছে আমরা কী করব, আমরা দেখতেছি আমাদের ফার্স্ট হচ্ছে নোট কমপ্লিশনটা করতে হবে। এর জন্য আমাদেরকে 1 থেকে 4 অর্থাৎ 4টা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। এখন আমরা কী করব, আমরা হচ্ছে ফার্স্টে স্ট্র্যাটেজিতে চলে যাব। স্ট্র্যাটেজি নাম্বার 1-এ বলা আছে বা সিকোয়েন্সিয়ালি আমরা একটার পর একটা দেখব যে আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। তো যখন আমরা হচ্ছে কোয়েশ্চেনটা পড়ব ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে আমরা হাইলাইট করে ফেলব। এরপর হচ্ছে প্রিডিক্ট দ্য কাইন্ড অফ ওয়ার্ক নিডেড। যখন আমরা একটা সেন্টেন্স পড়ব এটা কী বসতে পারে, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, প্লেস অর নেম, কোনটা বসবে সেটাও আমরা প্রিডিক্ট করে ফেলবো। তো এইখানে আমি একটা ডিসকাশন করে দিই যে আমাদের নাউন কি। নাউন তো আমরা বুঝি যে কোনো কিছুর নাম। নাউন কি, নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এখন অ্যাডজেক্টিভ কি, কোনো কিছুর দুষ্গুণ অবস্থা। প্লেস তো আমরা বুঝি কোনো একটা জায়গার নাম। নেম তো বুঝি যে কারোর নাম হতে পারে রহিম, করিম, ঢাকা, এটা সেটা। এখন আমাদের যে ইম্পর্ট্যান্ট, যেহেতু নোট কমপ্লিশন এটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রোল আছে, সেটা হচ্ছে নাউনের আগে কী কী বসতে পারে সেটা আমাদের জানা। তো আমরা জানি যে নাউনের আগে কী বসতে পারে, আর্টিকেল বসতে পারে, রাইট। তো আর্টিকেল কি, আর্টিকেল হচ্ছে আমাদের এ, এন এবং দা, এগুলোকে আমরা বলি হচ্ছে আর্টিকেল, রাইট। তো আমাদের যে নাউন আছে নাউনের আগে এই আর্টিকেলগুলো বসতে পারে। তো আর্টিকেল ART মানে হচ্ছে আমরা আর্টিকেল বোঝাচ্ছি, অর্থাৎ আমাদের নাউনের আগে আর্টিকেল বসতে পারে। নাউনের আগে আমাদের আরেকটা জিনিস বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি আমাদের নোট কমপ্লিশনের ক্ষেত্রে 1 ওয়ার্ড বলা থাকে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই রোলটা অ্যাপ্লিকেবল হবে। যদি 2 ওয়ার্ডস বলা থাকে বুঝতে হবে যে আমাদের এইটা অ্যাপ্লিকেবল হবে, কোনটা, আর্টিকেল প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কি, আমরা বলছি যে দুষ্গুণ অবস্থা সেটা। এরপর হচ্ছে আমাদের নাউনটা চলে আসবে এখানে। যদি আমাদের 3 ওয়ার্ডস বলে তখন আমরা বুঝবো যে নাউনের আগে স্পেশালি তখন আমাদের আর্টিকেল প্লাস অ্যাডভার্ব, এডিবি, সরি এটা হবে আমাদের এডিবি মানে হচ্ছে অ্যাডভার্ব, দেন আমাদের অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে আমাদের নাউন। অর্থাৎ এই যে রোলটা আছে এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো যেহেতু আমাদের এখানে বলাই আছে যে 1 ওয়ার্ড আমাদের ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমরা এই রোলটা অ্যাপ্লাই করব আমাদের নোট কমপ্লিশনের করার ক্ষেত্রে। এইটা জাস্ট মেমোরাইজ করে ফেলেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এরপর আমরা স্ক্যান ফর দ্য কিওয়ার্ড অ্যান্ড প্যারাফ্রাইজ। যখন হচ্ছে আমরা কোনো একটা হাইলাইট করব দেন হচ্ছে আমরা ট্রাই করব যে এটার প্যারাফ্রাইজ করছে নাকি হচ্ছে আর স্ক্যান করছে, অর্থাৎ আমরা স্কিম করবো অথবা স্ক্যানিং করব। স্ক্যান কি, ধরেন কোনো একটা নাম দেওয়া থাকলো, কোনো একটা ডেট দেওয়া থাকলো অথবা কোনো একটা নাম্বার সামথিং লাইক দ্যাট দেওয়া থাকলো, ডিরেক্ট সেটা হচ্ছে আমরা প্যাসেজে পেয়ে যাব। আর স্কিমিং কি, আমরা হচ্ছে কোনো কিছু পাইতেছি না, আমরা হচ্ছে মিনিংটা ঠিক রেখে জাস্ট স্পিড রিডিং করতে থাকবো, তাহলে সেটা হয়ে যাবে আমাদের স্কিম। এরপর আমরা রিড দ্য কমপ্লিট সেন্টেন্স অ্যারাউন্ড দ্য অ্যান্সার। আমরা যেই অ্যান্সারটা বের করছি প্যাসেজ থেকে কোয়েশ্চেনে বসাইছি সেটা হচ্ছে পরে দেখবো যেটা কমপ্লিট মিনিং দিচ্ছে কি না, এবং সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কপি করে আনবো প্যাসেজ থেকে, কোনো চেঞ্জ করব না। আর ইনস্ট্রাকশনটা মাথায় রাখবো 1 ওয়ার্ড অনলি। যদি 1 ওয়ার্ড অনলি হয়, স্পেশালি নোট কমপ্লিশনের ক্ষেত্রে যদি নাউন টাইপের কিছু বসে তখন হচ্ছে আমাদের এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। তো আমাদের স্ট্র্যাটেজি দেখা শেষ। নাও আমরা এবার কোয়েশ্চেনটা পড়ি। আমরা কী কী পড়ে আসছি, আমরা পড়ছিলাম যখন হচ্ছে আমরা একটা লাইন পড়বো স্পেশালি আমরা হচ্ছে কিওয়ার্ড হাইলাইট করব। দ্য লিভস অফ দ্য ট্রি আর, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। দ্য লিভস, লিভস মানে কি, পাতা। তো এই আমরা একটু আগে বলছিলাম যে আর্টিকেল এরপরে নাউন বসে, তো আমাদের দা যেহেতু একটা আর্টিকেল এরপরে যেটা আসছে সেটা অবভিয়াসলি একটা নাউন। অফ দ্য ট্রি আর, যেহেতু এখানে লিভস এই জন্য হচ্ছে আর আসছে, অথবা ট্রি বেসিক্যালি হচ্ছে আরই হয়। ইন শেপ, শেপটা কি, তার যে আকৃতিটা আছে আকৃতিটা হচ্ছে আমরা বের করব। এখন যেটা পড়ছি এবার আমরা জাম্প করবো কোথায়, প্যাসেজে চলে যাব।
এবার পেসেজ 1 থেকে আমরা শুরু করি। এর আগে আমরা একটু আগে বলে রাখছিলাম যে আমাদের যে মেন আইডিয়াটা ট্রি, দেন হচ্ছে ফ্রুটে যাবে, দেন সিড থেকে রিলে যাবে। তো আমরা সবটা পড়বো না, এটা হচ্ছে আপনাদের কাজ। আপনারা হচ্ছে সবটা পড়বেন, মিনিংটা বোঝার চেষ্টা করবেন। যেহেতু আমরা কোয়েশ্চেন সলভ করতেছি, আমাদের যে মেন থিমটা আছে শেপ নিয়ে কী কথাবার্তা বলা আছে সেখানে আমরা চলে যাই। তো আমরা হচ্ছে খুঁজতে থাকি, যেহেতু কোনো ডেট কোনো কিছু প্রপার টাইপের কিছু দেওয়া নাই, আমাদের স্পিড রিডিং বা স্কিম করতে হবে। তো আমরা এবার হচ্ছে দেখি শেপড কথাটা পাইলাম এখানে। তো শেপড এর মানে হচ্ছে আমরা কী করবো, এবার আশেপাশে 1-2 লাইন পড়বো, অর্থাৎ এই লাইন থেকে আমরা এই লাইন পর্যন্ত পড়বো, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হয়তো আমরা এর আশেপাশে পেয়ে যেতে পারি। তো আমাদের কোয়েশ্চেন বলা হয়েছিল লিপসটা কী টাইপের, কী শেপড। তো আমরা এখানে কী বুঝতে পারতেছি বলেন তো, যে ইন শেপ, শেপ মানে কি আকৃতি। তো এর আগে যেটা বসবে প্রবাবলি ইট ক্যান বি আমাদের অ্যাডজেক্টিভ, মানে কোনো কিছুর আকৃতি, দোষ, কোনো অবস্থা, সেটা তো অ্যাডজেক্টিভ, তাই না? তো এখানে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ রিলেটেড কোনো একটা শব্দ বের করব। আমরা এখানে বলছিলাম যে নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ অথবা প্লেস নেম, এগুলো থাকতে পারে। তো এবার আমাদের কাজ হচ্ছে এই কথাটা কী আছে, অ্যাডজেক্টিভ কথাটা কী আছে সেটা বের করা। দ্য ট্রি ইজ thickly branched with dense foliage অফ হাব। থিকলি ব্রাঞ্চ মানে হচ্ছে ঘন শাখা প্রশাখাযুক্ত, আর ড্যান্স ফলাইজ মানে হচ্ছে ওই যে অনেকগুলো লিভসের কালেকশন। এখন ধরেন এই শব্দটা আপনাদের কঠিন লাগতেছে, একদম নিচে চলে যাবেন, নিচে এই শব্দটার মিনিং দেওয়া আছে। ড্যান্স ফলিক মানে কি, এ থিক কালেকশন অফ লিভস, অনেকগুলো লিভসের কালেকশন। তো এরপর আমরা যে আমাদের আকৃতিটা কি এটা বের করবো। ডার্ক গ্রিন ওভার লিভস, এই যে লিভসের কথা পাইছি, তাহলে এখানের আগে যে শব্দটা দেওয়া আছে, তো এর আগে আমাদের একটা শব্দ এখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে ডার্ক গ্রিন ওভার লিভস অ্যান্ড প্রডিউস স্মল ইয়েলো বেল শেপড ফ্লাওয়ার্স অ্যান্ড পেল। তো এগুলো হচ্ছে আমাদের লাগবে না, কী কী প্রডিউস করে এখানে বলা হয়েছে, আমাদের লাগবে যে আমাদের লিভসটা কী আকৃতির। তো আমরা এর আগে যে কথাটা বলছিলাম যে এখানে বলা হয়েছে ডার্ক গ্রিন ওভার লিভস, তো লিভস কি একটা নাউন। এর আগে কী বসতে পারে আমাদের, আমরা বলছিলাম এর আগে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। তো আমাদের অ্যান্সার কী হবে, ওভাল। ওভালটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। তো আমরা সিম্পলি এখানে ওভালটাকে নিয়ে যাব। আমরা এবার সম্পূর্ণ রিডিং করব। দ্য লিভস অফ দ্য ট্রি আর ওভাল ইন শেপ, আমাদের এটা মেক সেন্স করতেছে। আর আমরা কী করছি, প্যাসেজ থেকে ডিরেক্ট এনে কপি করে এখানে বসাইছি, আমরা কোনো চেঞ্জ করি নাই, আমরা ওয়ান ওয়ার্ড অনলি, আমরা এই ক্রাইটেরিয়াটাও ফলো করছি। তাহলে আমাদের 1 নম্বর অ্যান্সারটা ডান। এরপরটা পড়বো যে দ্য সারাউন্ডার্স দ্য ফুড অ্যান্ড ব্রেকস ওপেন ওয়েন দ্য ফুড ইজ রাইপ। তো রাইপ মানে কি, পেকে যাওয়া, এটা আমাদের একটা গুড কিওয়ার্ড। এর আগে আমরা বলছিলাম এখানে যে আমাদের যখন হচ্ছে আর্টিকেল দেওয়া আছে, স্পেশালি যে আর্টিকেল মানে কি এ এন দা, তো আমাদের কোয়েশ্চেনের মধ্যে কী দেওয়া আছে বলেন তো, দা দেওয়া আছে। তাহলে আমরা বুঝতেছি দার পরে, অর্থাৎ আর্টিকেলের পরে হয়তো নাউন, অথবা আমাদের আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ অথবা নাউন, অথবা আর্টিকেলের পরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ এই রুলটা হচ্ছে ফলো করবে। যেহেতু আমরা ওয়ান নট অনলি, আমরা বুঝতেছি আর্টিকেলের পরে নাউন, অর্থাৎ এইটা আসবে। যেহেতু আর্টিকেল এন দা আছে, তাহলে আমাদের একটা নাউন নিয়ে আসতে হবে এখানে। সো দা একটা নাউন আসবে এখানে। সারাউন্ডস মানে হচ্ছে আবৃত করে রাখে দ্য ফ্রুটটাকে, অ্যান্ড ব্রেকস ওপেন ওয়েন দ্য ফুড ইজ রাইপ, যখন হচ্ছে এইটা পেকে যায়। ফার্স্ট অফ অল এটা কী করে, এটা হচ্ছে একটা ফ্রুটটাকে আবৃত করে রাখে, যখন ফলটা পাকা শুরু করে বা পেকে যায় তখন এটা মধ্য দিয়ে বা কোনো একটা ভাগে ভেঙে যায়, ভেঙে গিয়ে এটা হচ্ছে বের করে। এখন এইটার নামটা কি, নামটা হচ্ছে আমরা বের করবো। তো এরপরের থেকে আর এগুলো হচ্ছে কি সিকোয়েন্স মেনটেন করে এই টাইপের কোয়েশ্চেনগুলো। তো আমরা হচ্ছে বেল শেপ এখান থেকে পেয়ে গেছিলাম, তো আমরা হচ্ছে এটাকে একটু ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমরা এরপর থেকে পড়বো, এখান থেকে পড়বো, যেহেতু আমরা এই পর্যন্ত আমাদের শেপ রিলেটেড কথা শেষ। শেপড, সো দ্য ফ্রুট ইজ ইনকেস মানে বলেন তো কি, ইনকেস মানে হচ্ছে আবৃত বা সারাউন্ড করে রাখে, ইন এ ফ্রেশি হ্যাগস। একটু আগে আমরা বলছিলাম যে আমাদের কী হয়, আর্টিকেল, এরপর আমাদের অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে আমাদের নাউন আসে। তো আমাদের কি লাগবে, আমাদের একটা নাউন লাগবে, রাইট? তাহলে আমাদের অ্যাডজেক্টিভটা যে এটা আমরা ইজিলি বুঝতেছি, এটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের হাক্স একটা শব্দই থাকে। এরপর আমরা when the food is ripe, এই যে রাইপ কথা ডিরেক্টলি পেয়ে গেছি। when the food is ripe, the husk splits into 2 halves along a range running the length of the fruit। অর্থাৎ এই যে শব্দগুলো এখান থেকে পড়লে আমরা এইটাই বুঝতেছি, যখন একটা ফ্রুটটা
পেকে যায়, এটা হচ্ছে মধ্য দিয়ে ভেঙে যায়, ভেঙে হচ্ছে কী হয়ে যায়, এই যে হাক্সটা বের হয়ে আসে। ওয়ান দ্য ফুড ইজ রাইপ, যখন হচ্ছে পেকে যায়, দিস হাক্স স্প্লিটস, ভেঙে যায় দুইটা ভাগে। তো আমরা এর আগে যে কথাটা বলছিলাম, ইনকেস মানে কি আবদ্ধ, তাহলে আমরা যদি আশেপাশে ওয়ার্ডগুলো এখানে দেখি, দিস সারাউন্ডিংস মানে হচ্ছে ইনকেস, এখানে দা আছে, তারপরে কী আসবে, বেসিক্যালি আমাদের একটা নাউন চলে আসবে। দ্য ফ্রুট ইজ ব্রেক ওপেন, দ্য ফ্রুট ইজ রাইপ, আমাদের মিনিংটাও আমাদের ম্যাচ করতেছে। তাহলে কোনটা ভেঙে চলে আসে, এটা হচ্ছে হাক্সটা ভেঙে দুইটা ভাগে চলে আসে। আর এখানে আমরা পাইছি ইনকেস মানে হচ্ছে সারাউন্ডিংস করে রাখে, এ ফ্লেসি হাক্স মানে মাংসল একটা হাক্স জাতীয় কিছু একটা। তাহলে আমাদের নাউন কোনটা, এটা যেহেতু আমরা বলছি যে আর্টিকেল অ্যাডজেক্টিভ দেওয়া হচ্ছে নাউন। তো আমরা এবার যদি হাক্সটাকে আমাদের অ্যান্সার হিসেবে পিক করি, দেখি আমাদের মিনিং ঠিক আছে কি না। কে হাক্স, দ্য হাক্স সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেক্স ওয়েন ওপেন ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ। হাক্সটা কী হয়, এটা হচ্ছে আবৃত করে রাখে, যখন হচ্ছে ভেঙে যায় এটা হচ্ছে বের হয়ে আসে, যখন হচ্ছে এটা পেকে যায় বের হয়ে আসে। তো আমাদের মিনিংটাও ঠিক আছে, ওয়ান ওয়ার্ড অনলি, এটাও আমাদের ঠিক আছে। তো আমাদের এটা কমপ্লিট। এরপর হচ্ছে আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখব। সেম আমাদের কি আছে, আর্টিকেল আছে, এর মানে আমরা বুঝতেছি এরপর আমাদের নাউন আসবে, যেহেতু ওয়ান ওয়ার্ড অনলি, তাহলে আমরা জাস্ট অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলো থাকলে এলিমিনেট করব এবং নাউনটাকে পিক করে নেব। ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমাগ, এখন কোনটা হচ্ছে স্পাইস নাটমাগটাকে প্রডিউস করে, বাংলা উদাহরণ দিই। ধরেন আপনার ফ্যামিলিতে আপনার বাবা হচ্ছে কন্ট্রিবিউটর, আপনার বাবা হচ্ছে আপনার পিতা বা জন্মদাতা পিতা। এখন যে স্পাইস নাটমাগটা আছে সেটা কী থেকে আসতেছে বা এটার উৎসটা কী, সেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করব। তো এবার আমরা কিওয়ার্ড ধরে নিলাম যে স্পাইস নাটমাগ সেটা হচ্ছে প্রডিউস করা হয়। তো এখানে কোনো আমাদের কি নাই, স্ক্যানিং কোনো ওয়ার্ড নাই, তো আমাদের স্কিম বা স্পিড রিডিং করতে হবে। আর যেহেতু এটা সিকোয়েন্স মেনটেন করে, মানে হচ্ছে আমরা এর পর থেকে পড়তে থাকবো। ইনসাইড ইজ এ পার্পল ব্রাউন শাইনি সিড, আচ্ছা যে এই যে শাইনি মানে ব্রাইট বা উজ্জ্বল বোঝাচ্ছে সিডটা, এবং এটা সম্পর্কে হচ্ছে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিচ্ছে, আমাদের লাগবে না। সারাউন্ডেড বাই, আবৃত করা আছে, লেসি রেড অর ক্রিমসন কভার ইন কলটেন এরিল, অর্থাৎ এরিল নামের কিছু একটা আছে, সেটা হচ্ছে কভার মানে চতুর্দিকে কভার করে রাখছে এটাকে। দিজ আর দ্য সোর্সেস অফ টু স্পাইসেস নাটমাগ, এখন যে এগুলো আছে এগুলো হচ্ছে সোর্সেস, এটার সোর্সেস অফ স্পাইস নাটমাগ অ্যান্ড মেজ, অর্থাৎ এটাও একটা মশলা, এটাও একটা মশলা। যেহেতু নাটমাগ বলছে যে স্পাইসেস, তাহলে আমরা বুঝতেছি সিমিলার ওয়ার্ড যেহেতু এন দ্বারা কানেক্ট হয়েছে। দ্য ফর্মার বিং প্রডিউস ফ্রম দ্য ড্রাইড সিড, ফর্মার বলতে এখানে কাকে ইন্ডিকেট করা হয়েছে বলেন তো, এখানে বলা হয়েছে দিজ আর দ্য সোর্সেস অফ টু স্পাইসেস নাটমাগ অ্যান্ড পেস, এটা হচ্ছে ফার্স্টের লিস্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। ফর্মার বলতে কি, যেটা হচ্ছে প্রথম। তাহলে বিং প্রডিউস ফ্রম ড্রাইড সিড, তাহলে ড্রাইড সিড থেকে আমাদের কি আসে, নাটমাগটা আসে, এবং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার ওই যে আমরা যদি আমাদের স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করি, ফ্রম দা আর্টিকেল, ড্রাইড তো আমরা বুঝি যে এটা একটা অ্যাডজেক্টিভ, সিড কি আমাদের একটা নাউন, তাহলে আমাদের আমরা বলছিলাম যে আমরা ওয়ান ওয়ার্ড পিক করবো, তাহলে আমাদের অ্যাডজেক্টিভকে কেটে দিলে আমাদের সিড থাকে, তাহলে আমরা সিডটা ক্যান্সার হিসেবে নিয়ে নেব। দ্য সিড ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমাগ। এরপরে যে কোয়েশ্চেনটা আছে, দ্য কভারিং নোন অ্যাজ দ্য এরিয়াল, আমরা একটু আগে দেখছি ইউজ টু প্রডিউস, যেটা হচ্ছে কভার করে রাখে, ইউজ টু প্রডিউস এটা কি প্রডিউস করে, এখানে আমাদের স্পাইস নাটমাগ বলেই ফেলেছে, বাকি রইল শুধু মেস, আমরা বুঝতেছি মেসটাকে সে প্রডিউস করে। দ্য ফর্মার বিং প্রডিউস ফ্রম দ্য এরিল অ্যান্ড লেটার ড্রাইড সিড অ্যান্ড লেটার ফ্রম দ্য এরিল, আর এরিলটা হচ্ছে সারাটা জুড়ে কী করে রাখে, কভার করে রাখে। তো আমাদের স্পাইস নাটমাগ শেষ, তো আমাদের বাকি একটাই আছে স্পাইস, সেটা হচ্ছে মেস। আমরা বুঝতেছি আমাদের মেসটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো এইখানে জাস্ট আমরা মেসটাকে লিখে দিলাম। তো এবার যদি আমরা একটু পড়ি, দ্য কভারিং নন এজ এরিল, যেটা কভার করে রাখে সেটার নাম এরিল, ইউজ টু প্রডিউস মেজ, এটাও আর একটা মশলা। দ্য ট্রি হ্যাজ ইয়েলো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট, এটা হচ্ছে এই যে ওভারঅল যে আইডিয়াটা ছিল সেইটার মধ্যে এটা বলা ছিল। তো এবার যদি আমরা একটু সামারি করি যে আমরা কি পড়লাম, এবং আমরা কোয়েশ্চেন 1 থেকে 4 কমপ্লিট করলাম, 4-এর মধ্যে আমরা কী কী পাইছিলাম, 4টা কোয়েশ্চেন পাইছিলাম, এবং এটা কী ছিল, আমাদের একটা নাটমাগ ট্রি নিয়েছিল। সো নাটমাগ ট্রির মধ্যে আমরা বেসিক্যালি পাইছি, ফার্স্ট হচ্ছে ট্রি নিয়ে কথাবার্তা বলা হয়েছে যে ফুল প্যাসেজে। এবার যদি আমরা একটু কম্প্রিহেনশন স্কিলটা একটু বাড়ানোর জন্য পড়ি, তা নাটমাগ ট্রি যে টি এর কথা আমরা পাইছি, এটার বৈজ্ঞানিক নাম এটা ইজ দ্বারা কী করে, এটা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করে, এবং এটা কি এভারগ্রিন মানে হচ্ছে চিরসবুজ। দ্য ট্রি নেটিভ টু সাউথ ইস্ট এশিয়া, এখন নেটিভ মানে হচ্ছে লোকাল বা স্থানীয় কোন জায়গার, সাউথ ইস্ট এশিয়ার।
এখন আনটিল দ্য লেট 18th সেঞ্চুরি ইট অনলি গ্রিউ ওয়ান প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ 28 শতাব্দীর পূর্ব পর্যন্ত একটা জায়গায় সেটা হচ্ছে গ্রো করতো। এরপরে বলা হচ্ছে স্মল গ্রুপ অফ আইল্যান্ড ইন বান্দা সি পার্ট অফ দ্য মোলাস্কাস ও স্পেস আইল্যান্ড, অর্থাৎ এই যে জায়গার কথাবার্তা বলা হয়েছে এটা হচ্ছে এখানে নেটিভ বা লোকাল ছিল। তো ফার্স্টে আমরা ট্রি রিলেটেড কথাগুলো পাইছি, এরপরও ট্রি নিয়ে কথা বলতেছি যে ট্রি স্ট্রিকলি ব্রাঞ্চ উইথ ডেন্সফুলি টাফ, এগুলো হচ্ছে আমরা একটু আগে পড়ছি। এরপরে কী করছে সিড এবং এরিলে গেছে, আমরা দেখছি যে এখানে আমরা সিড পাইছি, এরিল পাইছি এবং কীভাবে প্রডিউস করা হয় সেটা পাইছি। তো এটা হচ্ছে আমাদের মাইন্ড ম্যাপটা, একটা ট্রি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সেটার বংশবিস্তার কীভাবে কী করে কীভাবে পাওয়া যায় এই নিয়ে হচ্ছে আমাদের কথা ছিল। তো এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এইটা কমপ্লিট করলাম, অর্থাৎ নোট কমপ্লিশনটা করে ফেললাম। এর আগে আমরা কি দেখছি, সলভ স্ট্র্যাটেজিসগুলো দেখলাম যে কী কীভাবে আমরা হচ্ছে সলভ নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিটা আছে সেটাও এখানে আমরা নোটিস করলাম। কোনো কিছু না পারলে আমরা এখানে চলে আসছিলাম, যেমন ওভাল কি, ওভাল মানে হচ্ছে এক শেপড, তো নেটিভ কী ছিল, অরিজিনাল ফ্রম এ পার্টিকুলার প্লেস, অর্থাৎ এইগুলো হচ্ছে আমরা জাস্ট দেখছিলাম। তো এই পিডিএফটা আমি কী করব, আপলোড করে দেবো যেন হচ্ছে আপনারা এটা পেয়ে যান এবং এটা থেকে প্র্যাকটিস করতে পারেন। আর নেক্সটে হচ্ছে আমরা সেকেন্ড যে টাইপটা আছে, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন, এটার জন্য যে স্ট্র্যাটেজিটা আছে সেটাও আমরা ডিসকাস করব। এরপরে আমরা চলে যাব টেবিল কমপ্লিশন, এটার জন্য যে স্ট্র্যাটেজি আছে সেটাও আমরা আস্তে আস্তে কভার করব।